অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর থেকেই দ্রুত নির্বাচনের দাবিতে সরব হয় রাজনৈতিক দলগুলো। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবি আগে সংস্কার পরে নির্বাচন। এমত অবস্থায় ৪ জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাৎকালে বলেছিলেন, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন জনগণ কতটা সংস্কার চান তার উপর নির্ভর করছে। তবে ৮ জানুয়ারি ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে আলোচনার সময় প্রধান উপদেষ্টা জানালেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার। এ সময় অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেন স্থানীয় সরকার সত্যি স্থানিক থাকে এবং একটি সরকার নিশ্চিত করা যায়। এ সময় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সহায়তার আশ্বাস দেন। নিকোলা বিয়ার বলেন, আমরা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে এসেছি। অন্তর্বর্তী সরকার ও সরকারের সংস্কার এজেন্ডাকে আমরা সমর্থন করি। এসব ক্ষেত্রে সহায়তার জন্য ইইউর প্রযুক্তিগত দক্ষতা আছে। এটাও দৃশ্যমান করা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুধু কাজ করছে না, বরং বাস্তবায়নও করছে।